এই ডিয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব অ্যান্ড ফেসবুক চ্যানেল। তো সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে। তো সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটা আমি শুরু করছি। কিন্তু আমি একদমই ভালো নেই। আমার ভীষণ শরীর খারাপ, মানে ঠান্ডা লেগেছে। আমার একটা জায়গা থেকে অন্য জায়গায় চেঞ্জ হলেই আমার পুরো মাথা ব্যথা ধরে যায় আর ঠান্ডা লেগে যায়, নাক ফাঁক বন্ধ হয়ে যায়। যে কি বলবো তোমাকে, পুরো মানে কালকে রাত্রে তো আমি ঘুমোতে পারিনি, এতটা পরিমাণে আমার ঠান্ডা লেগেছিল। তো নাকের মধ্যে রোলন দিয়েও আমি মানে কি বলবো, এতটা পরিমাণে ঠান্ডা লেগেছে। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি। আর সকাল বেলায় আমি ব্রাশ আর কলগেট নিয়ে নিয়েছি ব্রাশ করার জন্য, কারণ আমাকে তো আমার ডিউটিতে যেতেই হবে। তো তোমরা ভিডিওটা দেখো, অবশ্যই আশা করছি তোমাদের ভালো লাগবে। যেহেতু আজকে আমাদের ওপেনিং ছিল, তার কারণে আমি সকাল সকাল একদম স্নান টান করে রেডি হয়ে চললাম আমি পুজো দিতে। বললাম যেহেতু আজকে আমাদের ওপেনিং আছে, তো সেহেতু আজকে আমি যাব একটু পুজো দিতেই। তো চলো, আপাতত আমি রাস্তায় আছি, কিছুটা হেঁটে যেতে লাগবে। তো আজকে মন্দিরে যাব একটু, তো চলো। তো মন্দিরে যাওয়ার আগেই ফার্স্ট চলে গেছিলাম আমাদের স্টোরে। আর দেখো স্টোরটা কি সুন্দরভাবে সাজানো হয়েছে। অবশ্য কালকে রাত্রেই সাজানো হয়েছে, অনেকেই স্টোরে ছিল, প্রায় রাত জেগে কাজ করেছে আর সুন্দরভাবে সাজিয়েছে, যেহেতু আজকে ওপেনিং আছে। গ্র্যান্ড ওপেনিং বলে কথা, এতটুকু তো করাই যায়, তাই না? তো বেলুন, ফুল সব কিছু দিয়ে সাজানো হয়েছে আর অনেক গেস্টও আসবে। আর আমি চলে গেলাম স্টোরে আমার ব্যাগটা রেখে তারপর দেন আমি যাব পুজো দিতে। আর এখানে সব অ্যাক্সেসরিজগুলো রাখা আছে। সবার ফার্স্ট আমি বলে দিই, এটা হচ্ছে মোবাইল রিপেয়ার ল্যাব। এখানে সমস্ত কোম্পানির মোবাইল রিপেয়ার করা হয়। যদি মেদিনীপুরের মধ্যে কেউ থাকো, অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানিও, কারণ আমাদের স্টোর হয়েছে মেদিনীপুরেই। আর যেহেতু ওপেনিং আছে, তো সেহেতু 3 মাস এখন পুরো অফার চলছে। তো যারা যারা মেদিনীপুরে আছো এবং তাদের যদি কোনো ফোন খারাপ হয়ে থাকে, তাহলে অবশ্যই আমাদের স্টোরে আসলে আমার সাথে তো দেখা হবেই। আর তার সাথে সাথে পেয়ে যাবে ওপেনিংয়ের জন্য দুর্দান্ত অফার। তো আমরা দুজন চলে গেছিলাম মন্দিরে পুজো দিতে, তাই পুজোর সব জিনিসপত্র কিনে নিলাম। আর এই হচ্ছে মা কালী। এখানে অবশ্য ভিডিও করা বারণ ছিল, ওই দেখো সিসি ক্যামেরা। তা সত্ত্বেও আমি লুকিয়ে ভিডিও করেছি, ক্ষমা করো মা তুমি আমাকে। দেন পুজো টুজো দিয়ে আবার আমি স্টোরে চলে আসলাম, যেহেতু 11টার সময় আমাদের ফিতে কাটা হবে। আর তো অনেক কিছু সেলিব্রেশন বাকি আছে, তো এই ভিডিওটাতেই তোমাদেরকে সব কিছু শেয়ার করব। তো তোমরা জাস্ট ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, না টেনে। তো যেহেতু আমাদের আগের 2টো স্টোর আছে, তো সেটা বিভিন্ন জায়গায়। তো আজ যেহেতু মেদিনীপুরে ওপেনিং, সেহেতু আজকে সবাই আসবে ওখানে, মানে পুরো অল স্টাফ আমাদের আসবে। তো সবাই বিভিন্ন ব্রাঞ্চে কাজ করে। চলো আরেকবার কেমন সাজানো হয়েছে তোমাদের সাথে আমি শেয়ার করে দিই। তো যাদের মেদিনীপুরে বাড়ি, তারা অবশ্যই আমাদের স্টোরে আসো, আর আসলে অবশ্যই তো আমার সাথে দেখা হবেই। তো তোমাদের অপেক্ষায় রইলাম। আর একটা কমেন্ট করে দিও মেদিনীপুর বলে। ওই যে বলেছিলাম সবাই আসবে আজকে, তো সব কিছুতে মিলে একটা ভালো দিন কাটলো আজকে। যেহেতু প্রত্যেক দিন আমি যাই স্টোরে বসে থাকি আর আমার বোরিংভাবে দিনটা কাটে, কিন্তু আজ আমার সব থেকে বেশি ভালো লেগেছে। আর দেখো, আমাদের ক্র্যাক পয়েন্ট মেদিনীপুর নামে একটা কেকও চলে এসেছে, যার ভিডিও আমরা করে নিচ্ছিলাম একটু। আর চলো, তো অন্যান্য ব্রাঞ্চ থেকে কতজন এসেছে, কি করেছে সেই সব দেখাই। তো এরা সবাই অন্যান্য ব্রাঞ্চে থাকে, এই ব্রাঞ্চে তো বেশি জন থাকে না, তো ওখানের ব্রাঞ্চে অনেক সবাই থাকে। তো যাই হোক, আজ সবাই এসেছে, সবার সাথেই একদিনেই দেখা। তো বেশ ভালো লাগলো আজকের দিনটা। তো তার জন্যে সবাই মিলে এখানে একটা ছবি তোলা হয়ে যাচ্ছিল, যাতে আসলে সত্যি কথা বলতে সব কিছু জীবনের চলে যায়, কিন্তু এই স্মৃতিগুলোই থেকে যায়। দেন আমাদের ফিতে কাটাও কমপ্লিট হয়ে যাচ্ছিল। আর ফিতেটা কাটছে দেখছো আমাদের পুচকুসোনা। ওর মা ইয়ে আছে, এরকম ভাবে দিও না। চোখে মুখে ফেলে দিল না।
কি নেবে? ग्रैंड ओपनिंग हैप्पी बर्थडे। আচ্ছা একদম ছোট ছোট বাইট করে দাও, কেন একটু পরে খেতে যাবে। এমন বাইট করে দাও না খেতে পারবে না, তখন কমিটিকে একটাই কথা বলে, আমি ওটাই বলছি, কমিটিকে একটাই কথা বলে কেউ যেন গায়ে মাখি দেয়। তোমাকে কমিটির সিদ্ধান্তই কিন্তু চূড়ান্ত বলে দিচ্ছে এখানে। যেদিকে ক্রিম লাগায় তাকে হ্যাঁ হ্যাঁ, কমিটির সিদ্ধান্ত বলে দিচ্ছে এটা। দিব্যেন্দুকে মাখাতে পারো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, সাইড থেকে একটু আর চন্দনটা লুকিয়েছে, নষ্ট করবে না কিন্তু ঠিক আছে। গাইস আমরা বেরোলাম এখন লাঞ্চ করতে। আর এই যে সুতো বাড়ানি হ্যাঁ হ্যাঁ তো পাপিয়া হবে না, পাপিয়া ম্যাডাম হবে না, পাপিয়া দি তাও হবে। তো যেহেতু আজকে ওপেনিং ছিল তার জন্য আমরা খাওয়া দাওয়া করতে চলে গেছিলাম একটা রেস্টুরেন্টে। আর এখানে দেখতে পাচ্ছ যতজন আছে পুরোটাই আমাদের স্টাফ সবাই, মানে আমাদের স্টোরের সবাই। তো একই একদম এসে বসেছে, কিন্তু এই যে সবাই হাই করে দিচ্ছে দেখতে পাচ্ছ। কিন্তু যাই হোক কোথায় গেছিলাম আমি বলবো না, মেদিনীপুরের একটা রেস্টুরেন্টে গেছিলাম, কিন্তু আমার একদম খাবার ভালো লাগেনি। তো যাই হোক সবাই মিলে খুব এনজয় করেছি, এটাই অনেক। দেখতে পাচ্ছ কতজন, মানে এই টেবিল থেকে ওই টেবিল পর্যন্ত পুরোটাই মানে আমরা সবাই ছিলাম বসে। আর এই যে আমার পাশে আছে একজন সুতপা, দেখেছো পোজ দিচ্ছে কেমন, কোথায় আবার দুটো আঙুল তুলে সেলফি তুলছে। তো যাই হোক চলো আর কি করা যাবে। আর একটা খাবার আছে নাই, এক পিস মটন এটা রাখুন না। ওয়াও, এটা নিলেই ভালো করতে হবে। আমরা শুরু করি। আস্তে আস্তে আমরা খেতে থাকি, আমাদের খাওয়া গেলে তোমাদের আমরা খেতে থেকে ভিডিও করতে থাকি। কেমন, ঠিক আছে রিভিউ সেই স্বাদ। আরে আমাকে দেখাতে কি করে খেতে হয় দেখো। না প্রথমে আলু ভাজা, না চাপানো থাকে সেই আছে। এটা ভেন্ডির তরকারি, এটা আই থিঙ্ক টক, এটা ডাল, এটা পাঁপড় ভাজা, এটা সবজি, এটা স্যালাড। তো রুমে এসেছিলাম, তো এখন আমাদের রান্না করার পালা। রান্না করছি, দাঁড়াও দেখাচ্ছি কি কি আজকে রান্নার মেনু হয়েছে তোমাদের দেখাচ্ছি। এইদিকে ভাত ফুটছে, ওইদিকে পটল ভাজা, আর এদিকে ডাল সেদ্ধ আর ডিম সেদ্ধ চাপিয়েছি। তো এটা হয়ে গেছে অলমোস্ট। আর এদিকে পটল ভাজাটা হচ্ছে, আর দেন ভাতটা হলেই আমরা খাবো। এখন বাজে অনেকটাই বেজে গেছে। তো চলো আপাতত খাবার সময় দেখা হচ্ছে। তো আজকে রান্না করেছি ভাত, আর এখানে আলু সেদ্ধ আছে, আর এদিকে পটল ভাজা, আর এই যে ডাল। বাবা ডালটা আমাদের যা হয়েছে। চলো খাওয়া দাওয়া করে নিই।